ভিডিওতে যে সাপটি দেখা যাচ্ছে সেই সাপটির নাম ইন্ডিয়ান কোবরা, বাংলায় যাকে বলি গুকরু সাপ। সাপটি অত্যন্ত বিষাক্ত একটি সাপ, কিন্তু এই বিষাক্ত সাপকেও কিভাবে মেরে ফেললো এই বেজিটি, আজকে ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি জীবন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। গুকরু সাপ বা ইন্ডিয়ান কোবরা, যার বৈজ্ঞানিক নাম না জানা যায়, এই সাপটি সহজেই চেনা যায় কারণ এর ফনার পেছনে সাধারণত একটি স্পষ্ট চশমা বা চোখের মতো দাগ থাকে। এটি দেখেই সহজে গুকরু সাপ বা ইন্ডিয়ান কোবরাকে চেনা যায়। এখন প্রশ্ন হলো, বেজি অত্যন্ত বিষাক্ত সাপ কোবরাকেও কেমন করে শিকার করে? চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্রথম কারণ হলো, ইন্ডিয়ান কোবরা বা গুকরু সাপের বিষ হলো নিউরোটক্সিক, অর্থাৎ এটা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে বিষ প্রয়োগ করলে শ্বাসকষ্ট শুরু হয়, পক্ষাঘাত দেখা দেয়, চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে। কিন্তু বেজির শরীরে এমন কিছু অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর থাকে যা সাপের বিষ, বিশেষ করে নিউরোটক্সিনকে ব্লক করে দেয়, অর্থাৎ নিউরোটক্সিক বিষ বেজির তেমন কিছু ক্ষতি করতে পারে না। ইন্ডিয়ান কোবরা সাপের বিষ মূলত নিউরোটক্সিক, যার ফলে বিষাক্ত সাপ হওয়া সত্ত্বেও সে বেজিকে তেমন কিছু করতে পারে না, ফলে বেজি সাহস পায় বিষধর সাপের সাথেও লড়াই করতে। তাছাড়া বেজি সাপের সাথে লড়াইয়ে মাস্টার। বেজি অতিমাত্রায় দ্রুত, ক্ষিপ্র ও কৌশলী। সাপ যখন কামড়ানোর চেষ্টা করে তখন বেজি লাফ দিয়ে এড়িয়ে যায় এবং সুযোগ বুঝে সাপের ঘাড়ে আঘাত করে। অন্যান্য প্রাণীর তুলনায় বেজিরা অনেক বুদ্ধিমান হয়ে থাকে। বেজিরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং সামাজিকভাবে অনেক কৌশল শিখে ফেলে। তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে বিভিন্ন শব্দ এবং ভঙ্গি ব্যবহার করে থাকে। বেজিরা যে বুদ্ধিমান প্রাণী তার একটি প্রমাণ হলো, তারা পাথর দিয়ে ডিম ভাঙে। তারা ডিম পেলে অনেক সময় তা মুখে নিয়ে পাথরের সঙ্গে আঘাত করে ডিম ভেঙে ফেলে। এটি একটি প্রমাণ যে বেজিরা টুল ব্যবহার করতে পারে, যা অল্প কয়েকটি প্রাণীর মধ্যেই দেখা যায়। তাদের ত্বক মোটা এবং নমনীয়। বেজির শরীরের চামড়া মোটা এবং ঢিলেঢালা হওয়ার কারণে সাপের বিষ দাঁতের কামড় সহজে শরীরের ভেতর ঢুকে না। বেজির দেহে থাকা বিশেষ ধরনের কোষীয় উপাদান তাদের টক্সিন সহ্য শক্তি দেয়। বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্য নিয়ে ঔষধ তৈরির জন্য গবেষণা করছেন, অর্থাৎ বেজিকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন ঔষধ তৈরি করতে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বেজির সাথে সাপের শত্রুতার উৎপত্তি কোথা থেকে হয়েছে, অর্থাৎ তারা কখন থেকে শত্রু হয়েছে। বেজি অনেক সময় সাপকে খাদ্য হিসেবে দেখে, আবার অনেক সময় বিষধর সাপ যেমন গুকরু সাপ, ভাইপার, তারা ছোট বেজি বা অন্য ছোট স্তন্যপ্রায়ীকে শিকার হিসেবে দেখতে চায়। ফলে দুজনেই একে অপরের জন্য হুমকি এবং দুজনেই একে অপরের জন্য শিকার। দুটি প্রাণী এক এলাকায় খাদ্য এবং আশ্রয়ের জন্য প্রতিযোগিতা করে, একে অপরকে সরিয়ে দিতে বা আক্রমণ করতে বা প্রতিহত করতে শিখে। এভাবেই দুটি প্রাণী পরস্পরের গূঢ় বিরোধী এবং পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে।